সবাইকে ফেভারিট ফুডে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিড়ে ভাজার রেসিপি। ঘরে চিড়ে ভাজা করলে সাধারণত যে সমস্যাটা হয়ে থাকে, নুনটা চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দেওয়া হলেও চিড়ের তলাতে নুনটা সেই পড়েই থাকে। আজ যেভাবে করে দেখাবো সেভাবে করলে আশা করছি এই সমস্যাটা আর হবে না। খুবই কম তেলে চিড়েটা ভেজে দেখাবো। এটা তোমরা প্রত্যেকদিন খেতে পারো কিংবা টিফিনেও বাচ্চাদেরকে দিতে পারো। বাইরের থেকে কেনা চিড়েগুলো ডিপ ফ্রাই হয়, সেগুলো প্রত্যেকদিন খাওয়া উচিত নয় বা খাওয়া ভালোও নয়। তাই তোমরা এইভাবে চিড়ে ভাজা করে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারো। চলো তাহলে রান্নাটা শুরু করি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই তেলটার মধ্যে আমি চিনেবাদাম ভেজে নেব। এখানে আমি 2 মুঠো চিনেবাদাম দিয়েছি। 250 গ্রাম চিড়ে ব্যবহার করেছি। 250 গ্রামের জন্য আমি 2 মুঠো চিনেবাদাম ব্যবহার করেছি। খুব ভালো করে ভেজে নিতে হবে চিনেবাদামটা। রংটা এইরকম একটু ডিপ হয়ে এলে তারপরে চিনেবাদামটা তুলে রাখছি। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম স্লাইস করে নিয়েছি। এই একই তেলে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। 2 কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ততক্ষণ অবধি খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু গোল্ডেন হয়ে আসছে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা দিলে চিড়ে ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এবারে কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি চিড়েটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ চিড়ের তুলনায় তেলটা অনেকই কম। এখানে মোটামুটি 2 চামচ মতো তেল আছে। 250 গ্রাম চিড়ের জন্য পরিমাণ বুঝে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি বিট নুন। সমস্ত কিছু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তেলের মধ্যে নুনটা দিলে কি হবে বলো তো, চিড়ের সাথে খুব ভালো করে নুনটা লেগে যাবে, তলাতে পড়ে থাকবে না। চাইলে তোমরা একটুও তেল না দিয়ে শুকনো খোলাতেই চিড়েটা ভেজে নিতে পারো। তবে 1-2 চামচ তেলের মধ্যে এইভাবে নুনটা দিয়ে দিলে চিড়ের মধ্যে নুনটা ভালো করে লেগে যাবে, তলাতে পড়ে থাকবে না। চিড়েটা একটু সময় নিয়ে অনবরত ভেজে যেতে হবে। হাতে করে এরকম করে নিয়ে চিড়েটা সহজেই ভেঙে যাচ্ছে। এই সময় আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আরো 5 মিনিট ভালো করে ভেজে নেব। এতে পেঁয়াজটা আরো একটু ভাজা হয়ে যাবে আর চিড়েটা আরো মচমচে হয়ে যাবে। আর যেহেতু তেল ছাড়া চিড়েটা যদি মচমচে না হয় খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। তাই খুব ভালো করে মচমচে করে চিড়েটা ভাজবে। দেখো আমার কিন্তু চিড়েটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে, হাতে নিয়ে খুব সহজেই ভেঙে যাচ্ছে। এবার আমি হিটটা বন্ধ করে দিলাম। হিটটা বন্ধ করেও কড়াইটা যতক্ষণ না হালকা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ অনবরত এটাকে নাড়িয়ে যেতে হবে। আমি চিনেবাদামটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সিম্পল রেসিপিটাও খেতে কিন্তু খুব ভালো হয়। অবশ্যই একবার এইভাবে বানিও। আর আমি যেভাবে বললাম এইভাবে করলে আশা করছি নুনটা আর তলাতে পড়ে থাকবে না। প্রত্যেকদিন খেলে এটা খুবই হেলদি একটা খাবার। অন্তত দোকানের ওই ডিপ ফ্রাই করা চিড়ে ভাজার থেকে এটা খুবই ভালো। এটা একটা জারের মধ্যে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। আমি তো এই জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি। প্রায় 1 সপ্তাহ ধরে আমার এই চিড়ে ভাজাটাই চলবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।